কেমন আছেন আপনারা? আমার উপর রাগ আছে নাকি? রাগ যদি না থাকে, সালামটা যত সুন্দরভাবে দিয়েছি আর আপনারা এতজন লোক মিলে যেভাবে সালামের জবাবটা দিয়েছেন, মনে হচ্ছে আমি আপনাদের পাকা দানে মই দিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান ছেড়ে দিয়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدقت يا ربنا حدثنا قتيبة بن سعيد قال حدثنا يعقوب بن أبي حازم أن سمع سالم بن سعد وهو يسأل عن جرح رسول الله صلى الله عليه وسلم فقال أما والله إني لأعرف من كان يغسل جرح رسول الله صلى الله عليه وسلم ومن كان يسكب الماء بما قال كانت فاطمة بنت رسول الله صلى الله عليه وسلم تغسله وعليه يسكب الماء بالمجن فلما رأت فاطمة أن الماء لا يزيد الدم إلا كثرة فأخذت قطعة من حصير فأحرقتها وألصقتها فاستمسك الدم وكسيت رباعته وكسيت البيضة على رأسه رواه البخاري وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درد إبراهيم بڑے اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সোনালি দিনের সেই ওমর খানি আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই ওমর খানি আজ তোমাদের বড় প্রয়োজন তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন আজ তোমাদের বড় প্রয়োজন তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা আজ তোমাদের অভাবে মজলুম জনতা তিলে তিলে সয়ে জ্বালাতন আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই ওমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন আজ তোমাদের বড় প্রয়োজন আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলার সৌন্দর্য মণ্ডিত থানা প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি সন্দ্বীপ টাউন আদালত ভবনের দক্ষিণ পাশে আয়োজিত মাওলানা রুমিজউদ্দিন মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীর ও কোরআন মাহফিলের আজকে সমাপনী রজনীতে উপস্থিত সংগ্রামী তৌহিদি জনতা সুপ্রিয় যুবক ভাইরা স্নেহের কচিকাচারা পর্দার অন্তরালে অবস্থানরত পর্দার শ্রী সম্মানিত মা এবং বোনেরা আমন্ত্রিত ওলামায়ে কেরাম আমার পূর্বে যিনি আলোচনা রেখেছেন আপনাদের সন্দ্বীপের গৌরব হযরত মাওলানা সিরাজুল ইসলাম সিরাজি সাহেব আল্লাহ তার কণ্ঠকে দেশ এবং জাতির জন্য যেন কবুল করে নেয় জোরে বলুন আমিন গতকাল মাহফিলের প্রথম দিন ছিল প্রধান ওয়াইজ হিসেবে আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করেছেন আমার শ্রদ্ধা বড় ভাই সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত হাফেজ মুফতি মাওলানা মুফতি আমির হামজা আল্লাহ তার কণ্ঠকেও দেশ এবং জাতির জন্য যেন কবুল করে নেয় জোরে বলুন আমিন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি গণমানুষের প্রাণপ্রিয় নেতা আপনাদের এই সন্দ্বীপের গৌরব চট্টগ্রাম 3 সন্দ্বীপের মাননীয় সংসদ সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্যতম সিফাসালার জনাব আলহাজ মাহফুজুর রহমান বিতা আল্লাহ হযরত ওমরকে যেভাবে কবুল করেছিলেন সেইভাবে যেন আল্লাহ তাকে কবুল করে নেয় যারা বলেন আমিন শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে বিভিন্ন জায়গা থেকে আগত স্বাগত করে কোরআনের মাহফিলে আমাদেরকে উপস্থিত করেছেন এই জন্য সে রবের দরবারে সকলে প্রাণ খুলে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ বর্ষিত হোক সে মহামানবের প্রতি যে মহামানব এসেছিলেন আজ থেকে প্রায় 1500 বছর আগে মক্কার মরু প্রান্তরে
এসেছিলেন ঘুরে ধরা অসভ্য বর্বর জাহিলি অজ্ঞ এক সমাজ। যে নবী দুনিয়াতে আসার সময় এই দুনিয়ার মানুষ নিপীড়িত, নিষ্পেষিত, পদদলিত, লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত ছিল। কোরআনের সংস্পর্শ দিয়ে সেই অধঃপতিত, নির্লজ্জ, বেহায়া, অশ্লীল জাতিকে কোরআনের দিক নির্দেশনা দিয়ে যে রাসূল ঘুমিয়ে আছেন মদিনায়, ওই রাসূলের উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মাহফিলের আয়োজক বৃন্দ, যারা অত্যন্ত কষ্ট করে আজকে মাহফিল আহ্বায়ক মনসুর রহমান ভাই সহ যারা অত্যন্ত পরিশ্রম করে এত বিরাট একটা মাহফিলের আঞ্জাম তারা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন কবুল করে নেয়, যেন বলুন আমিন। এই মাহফিল আসতে পেরেছেন এই জন্য খুশি না বেজার? আর আসতে বলেন খুশি না বেজার? আমার ভাইয়েরা, আজকে যারা আমরা এই মাহফিলে এই মুহূর্তে যারা কোরআনের মাহফিল শোনার জন্য এই জায়গায় বসে আছে, ঠিক এই সময়ে পৃথিবীর নানা দিক, নানা প্রান্তগুলোতে যদি আপনি একটা বার তাকান, দেখতে পাবেন সারা পৃথিবীর ময়দান থেকে ইসলামের নাম নিশানা মুছে দেওয়ার জন্য, সারা পৃথিবীর মানচিত্র থেকে মুসলমানদের নাম নিশানা মুছে দেওয়ার জন্য আজকে ইহুদি, নাসারা, খ্রিস্টান আর মুসলমান নামধারী কিছু মুনাফিক আজকে সারা বিশ্বব্যাপী ষড়যন্ত্র করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যেই ষড়যন্ত্রের অংশ হিসেবে আমাদের বাংলাদেশেও কতিপয় নাস্তিক, মুরতাদ, ব্লগার, আবু জেহেল, নমরুদের প্রেতাত্মারা আজকে মুসলমানদের উপরে সেই রকম ষড়যন্ত্র আজকে বাস্তবায়ন করার পথে তারা। আমরা জানি নমরুদ, ফেরাউন এরা হয়তো আর আসবে না, আসবে? এরা আর আসবে না, কিন্তু তাদের প্রেতাত্মাগুলো বর্তমানে কিছু নব্য আবু জেহেল, নব্য নমরুদ মানুষের উপরে ভর করেছে। আমরা দেখতে পাচ্ছি চারিদিকে তাকালে শুধু লাশ আর লাশ। কথা বলেন ঠিক কিনা? সংবাদপত্র খুললেই ধর্ষণ আর হত্যা, গুম আর খুনের খবর। চারিদিক ধর্ষণের অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে, স্বাধীনতা যুদ্ধে আমাদের সম্মানিত মা বোন যত পরিমাণ ইজ্জত হারিয়েছে, বর্তমানে গত 10 বছর 15 বছর যাবত তার চাইতেও বর্তমানে নারীদের ইজ্জতের কোনো গ্যারান্টি নেই। আমার ভাইয়েরা, মনে হচ্ছে আরেকটা স্বাধীনতা যুদ্ধ আমরা সামনে দেখতে পাচ্ছি। কথা বলা ঠিক কিনা? এই জন্য আজকে বিভিন্ন জায়গা থেকে আগত স্বাগত হয়ে কোরআনের তাফসীর মাহফিল শোনার জন্য আপনারা যারা এই জায়গায় উপস্থিত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আজকে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে মুসলমানদের যে অবস্থা, এই অবস্থা পর্যালোচনা করে আজকে এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। কথা বলো ঠিক কিনা? আজকে মুসলমানদের অধিকার সব জায়গায় ক্ষুণ্ণ করা হচ্ছে। প্রত্যেক জায়গায় মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, পদদলিত, লাঞ্ছিত। মুসলমানদের পক্ষে কথা বলার কোনো মানুষ নাই। এই যে আফগানিস্তানে দেখেন, ফিলিস্তিনে দেখেন, চেচনিয়া, কাশ্মীর, প্রত্যেকটা জায়গায় মুসলমানদের উপর অত্যাচার, নির্যাতন। আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার, সেখানেও অত্যাচার, নির্যাতন কম নয়। আজ তারা মার খাচ্ছে, কাল বাংলাদেশের মানুষ আমরা যে মার খাবো না তার গ্যারান্টি কি আছে? কথা বলো ঠিক কিনা? এই জন্য সময় থাকতেই আমাদেরকে রুখে দাঁড়ানো দরকার আছে না ভাই? কেউ রাজনীতি মনে করবেন না, এই জায়গায় রাজনীতি করার জন্য আসিনি। এটা কোনো রাজনৈতিক কোনো মঞ্চ না, আর আমি রাজনৈতিক কোনো দলের নেতা বা কর্মীও না। কথা বলো ঠিক কিনা? এটা কোরআনের তাফসীর মাহফিল। এলাকার যুব সমাজের উদ্যোগে যে তাফসীরুল কোরআন মাহফিল এই জায়গায় দেওয়া হয়েছে, আমাকে অনেক দূর থেকে দাওয়াত দিয়ে এনেছেন, আমি অনেক কষ্ট করে এসেছি। আমি রাজনৈতিক কোনো কথা বলার জন্য এই জায়গায় আসি নাই, তবে
আমি নমরুদ, ফেরাউন, আবু জাহেলের প্রেতাত্মাগুলোকে নিয়ে আলোচনা করব। তবে সেই প্রেতাত্মাগুলোকে আলোচনা করলে যদি বর্তমানে কিছু মানুষের গায়ে জ্বালা ধরে যায়, আমার কিছু করার নাই। কথা আমাকে বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানদের পক্ষে বাংলাদেশের সমস্ত আলেমেরা যদি কথা বলতেন, আমার বিশ্বাস বাংলাদেশের মুসলমানদের করুণ পরিস্থিতি আজকে আমাদেরকে দেখতে হতো না। এই জায়গায় প্রত্যেকটা দলের, প্রত্যেকটা মতের মানুষ এই জায়গায় আছে না নাই? কে বলে মুজিব নাই, মুজিব ছাড়া বাংলা নাই? বাংলাদেশ আওয়ামী লীগের দলের লোকের জায়গা আছে না নাই? সারা বাংলার ধানের শীষে জিয়া তুমি আসো মিশে, সেই দলের লোকের জায়গা আছে না নাই? নেতা নয়, নীতির পরিবর্তন চাই, পীর সাহেব চরমনায়, ওই দলের লোক আছে না নাই? জাতির চাচা এরশাদ সকালে এক কথা, বিকেল বেলা আরেক কথা, ওই দলের লোকের জায়গা আছে না নাই? প্রত্যেকটা দলের মানুষের জায়গা আছে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ, প্রত্যেকটা দলের মানুষের জায়গা আছেন। কাজেই কোরআন শুধুমাত্র আওয়ামী লীগের, বিএনপি, জামাত ইসলামীর, জাসদের, জাতীয় পার্টির। এক কথায় আল্লাহ বলেছেন হুদাল লিন্নাস, দুনিয়ার সমস্ত মানব জাতির জন্য। সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, হুদাল লিন্নাস, দুনিয়ার সমস্ত মানুষের জন্য আমার আল্লাহ আসমান থেকে ফয়সালা করে এই কোরআনকে আল্লাহ দুনিয়ার ময়দানে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। এই কোরআনের কথা আজকে বলবো, বলা যাবে? শুনতে রাজি আছেন কারা কারা? হাত করে দেখেন তো। আচ্ছা আপনার আমার ভাইরা আজকে আসলে ভূমিকাতে মনে হয় একটু বেশি বলে ফেলে দিয়েছে নাকি? আমার ভাইয়ের অবস্থা খুব খারাপ, সবকিছু ইচ্ছা করলেও, মুখ হা করলেও বলতে পারবো না, আকার ইঙ্গিতে বোঝা নিতে হবে। কথা বলা ঠিক কিনা? এই জন্য কথা হবে অল্প, আপনাদেরকে বুঝতে হবে বেশি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা আজকে যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা মুলক থেকে, এই আয়াতকে সামনে নিয়ে কথা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই দুনিয়াতে আমরা যা কিছু দেখি আর যা কিছু না দেখি সবকিছু কার? আর আজকে বলেন কার? আরো আজকে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নারিসুল আরদা ওয়া মান আলাইহা ওয়া ইলাইনা ইরজাউন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা মারিয়াম 16 নম্বর পারা 19 নম্বর সূরার 41 নম্বর আয়াত। তাফসীর ইবনে কাসির 14 নম্বর খণ্ডের 153 নম্বর পৃষ্ঠার মধ্যে পাবেন। তাফসীরে আহসানুল বায়ানের 537 নম্বর পৃষ্ঠার মধ্যে পাবেন। তাফসীর ফি জিলালিল কোরআন 8 নম্বর খণ্ডের 19 নম্বর পৃষ্ঠার মধ্যে আপনারা পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নারিসুল আরদা, নিশ্চয়ই দুনিয়াতে যা মানুষ চোখে দেখে আর যা মানুষ চোখে দেখে না, চিৎকার দিয়ে বলুন সবকিছু কার? এই দুনিয়াতে আমাদের মানুষের তৈরি করা কোনো কিছু আছে নাকি? এই দুনিয়াতে মানুষ গর্ব করবে এরকম কোন জিনিস নাই, কথা বলুন ঠিক কিনা? এই দুনিয়াতে যা কিছু মানুষ দেখে আর যা কিছু মানুষ দেখে না সবকিছু কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সব যদি আল্লাহর হয়, এই দুনিয়াতে আল্লাহ বলেছেন সৃষ্টি যার আইনে চলবে। এখন বর্তমানে এই দুনিয়াতে যত মানুষগুলো আছে সব মানুষগুলোকে তৈরি করেছেন কে? আর সারা পৃথিবীতে বর্তমানে আইন চলে কার? প্রত্যেক জায়গায় মানুষের আইন দিয়ে সমাজ, দেশ, রাষ্ট্র পরিচালিত হচ্ছে করে, বলেন ঠিক কিনা? এই জায়গায় আপনারা যারা বসে আছেন রাগ করবেন না। আপনি যদি এখন মাহফিল থেকে বাড়িতে যাওয়ার পরে আপনি যদি দেখেন আপনার স্ত্রী অন্য একটা পরপুরুষ নিয়ে শুয়ে আছে, আপনি আপনার মনে কেমন হবে? এই কথা বলেন, কেমন হবে? আপনি মাহফিল থেকে বাসায় যাওয়ার পরে যদি আপনি দেখেন আপনার স্ত্রী অন্য একটা পুরুষ নিয়ে শুয়ে আছে, আপনার মনের ভিতরে তখন চিন্তা হবে ওরে কখন আমি খুন করব। কথা বলেন ঠিক কিনা? এই স্ত্রীকে আপনি বিবাহ করেছেন, পর্যাপ্ত দেনমোহর আপনি পরিশোধ করেছেন, তারে আপনি দুইজন মানুষ সাক্ষী নিয়ে তারে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ করেছেন। এই স্ত্রীকে যদি আপনি বলেন তুমি অন্য একটা পুরুষের সাথে শয্যার সঙ্গী হলে কেন, কারণটা কি? আপনার স্ত্রী যদি জবাব দেয় স্বামী
365 দিনের ভিতরে 364 দিন আমি তোমার সঙ্গে কাটাবো। মাত্র একটা রাত আমি বাইরের যে কোনো আমার ইচ্ছা মতো একটা পুরুষের সঙ্গে আমি রাত কাটাবো, আপনি কি মেনে নেবেন? কারা কারা মেনে নেবেন? হাত তুলে দেখেন তো। না বুঝে হাত তুলেছে, আল্লাহ মাফ করে দিক। আমি আমার ভাইয়েরা, 365 দিনের ভিতরে আপনার স্ত্রী আপনার কাছে 364 দিন রাত্রে থাকলো। মাত্র একটা রাত যদি অন্য একটা যুবকের সাথে থাকতে চায় আর আপনার যদি মন খারাপ হয়, আমার ভাইয়েরা, আপনার যদি খারাপ লাগে, এই দুনিয়াতে যা কিছু আছে সব কিছু তৈরি করেছেন কে? এই দুনিয়াতে আপনি আপনার স্ত্রীকে বিবাহ করেছেন সামান্য কয়েকটা টাকা দিয়ে, দেনমোহর পরিশোধ করে আপনি আপনার স্ত্রীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছেন। মাত্র একটা দিন যদি আপনার স্ত্রী আপনার কাছে না থাকে, আপনার যদি মন খারাপ হয়, এই দুনিয়াতে সব নাজ নিয়ামত গুলো আমার আল্লাহ আপনাকে দিয়েছেন, আর আপনি যদি ওই আল্লাহর আইন না মেনে মানুষের আইন মানেন, আমার আল্লাহর খারাপ লাগে কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর আইনটা মানার দরকার আছে না নাই? আপনি মুমিন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, সব আপনার ঠিক আছে, কিন্তু আপনি দেশ সমাজ রাষ্ট্র পরিচালিত হোক আল্লাহর আইন দিয়ে, এটা যদি আপনি না চান, আমার ভাইরা, আপনার নামাজ রোজা সব কিছু আপনি করতে পারেন, কিন্তু আপনার জীবনের যত নামাজ রোজা হজ যাকাত আছে একটা আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআনে কারীম আল্লাহ জানাচ্ছেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা ক্বাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহু আকবার। সূরা আহজাবের 4 নম্বর করে 36 নম্বর আয়াত, আল্লাহ বলেন, দুনিয়াতে এমন কোন মুমিন পুরুষ আর কোন মুমিনা নারীর এখতিয়ার নেই, আমি আল্লাহ এবং আমার রাসূল যেই ফয়সালা দিয়েছি এটার উপরে কেউ হাত ঘোরায়, এই শক্তি সাহস কারো আছে? আমার ভাইয়েরা, তাহলে দুনিয়াতে আল্লাহর আইনটা মানার দরকার আছে না নাই? আল্লাহর আইনটা যদি আমরা প্রত্যেকটা জায়গায় কার্যকর করতে পারতাম, বাংলাদেশে যে হারে ধর্ষণের ঘটনা ঘটছে, এই ধর্ষণকারী বাংলাদেশ থেকে বিতাড়িত করা হতো। কথা বলুন ঠিক কিনা? আজকে প্রত্যেক জায়গায় ধর্ষণকারী আছে না নাই? আজকে ধর্ষণকারী যারা 100টা ধর্ষণ করে, মিষ্টি বিতরণ করে, আজকে এদের গলায় ফুলের মালা, আর কোরআনের তাফসীর মাহফিলে যে সমস্ত মুফাসসির গুলো করে, আজকে তাদের গলায় জেলখানার তালা। কথা বলুন ঠিক কিনা? আজকে বাংলাদেশের গত 1 মাস আগে এই নোয়াখালীর সুবর্ণচরে 4 সন্তানের জননীকে 10-12 জন মিলে গণধর্ষণ করেছে। এই জায়গায় অনেক আলেম আছেন, আপনার জাহিলি যুগে যেই সমস্ত কিতাবগুলো, জাহিলি যুগের ইতিহাসগুলো বর্ণনা করা হয়েছে, এমন একটা কিতাবের নাম আপনি বলেন যেই কিতাবের মধ্যে আছে জাহিলি যুগের একজন খারাপ মানুষ সেই জমানায় 10-12 জন মিলে একজন 4 সন্তানের জননীকে গণধর্ষণ করেছে? আছে নজির? আছে? কেউ দেখাতে পারবেন? তাহলে জাহিলি যুগেও যেই ঘটনা ঘটে নাই, বর্তমানে 92% মুসলমানের এই ভূখণ্ডে ধর্ষণকারীরা 10-12 জন মিলে 4 সন্তানের জননীকে ধর্ষণ করেছে, মানে বোঝা যায় বাংলাদেশ জাহিলি যুগকে হার মানিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, প্রতিবাদে ফেটে পড়তে হবে। কথা বলুন ঠিক কিনা? আমাদের বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে আমরা এক সময় তসলিমা নাসরিনের মতো বেশ্যাকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিলাম, এখন আমাদের একত্রিত হয়ে বাংলাদেশকে ধর্ষণ মুক্ত করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? আমার ভাইরা, প্রত্যেক জায়গায়, পাড়া গ্রামে মহল্লায় আপনার ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলবেন। কোন জায়গায় ধর্ষণকারীকে দেখলে সোজা কোনো পিটুনি। ধর্ষক মুক্ত আমরা বাংলাদেশ চাই। এই ধর্ষক এইভাবে ধর্ষণ করে বেড়াবে, কোনো বিচার হবে না। এই জন্য বাংলাদেশকে স্বাধীন করা হয়নি। কথা বলা ঠিক কিনা? আমি রাজনৈতিক কোনো কথা বলার জন্য এই জায়গায় আসি নাই, তবে চুরি, সিটারি, বাটপারি, দুর্নীতি, অন্যায়, এদের বিরুদ্ধে আমি বলবই। আমাকে বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যা করেন করেন, যা আছে বলে, দেখা যাবে আগামীকাল সকালে। এর আগে আমি কোথাও যাচ্ছি না ইনশাআল্লাহ।
কাজে আমার ভাইয়েরা, আল্লাহর আইন দেওয়া প্রত্যেকটা জায়গায় যদি আমরা কার্যকর করতে পারতাম, 2 টাকার দুর্নীতি কোন জায়গায় করা সম্ভব হতো না। আজকে দুর্নীতি সারা দেশে আছে না নাই? প্রত্যেক জায়গায় দুর্নীতি। দুর্নীতি ছাড়া কোন জায়গায় কিচ্ছু নাই। আপনার এই যে আপনাদের সার্ভিস বোট নৌকাটা আছে, এখানে যদি আপনি ভালো একটা সিটও নিতে যান, সেখানেও বকশিশ দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আমি তো আসলাম, দেখে আসলাম। তাহলে সামান্যতম একটা নৌকায় ভালো একটা সিট পাওয়ার জন্য যদি 50 টাকা বকশিশ দিতে হয়, এদেশের কত চাকরি, এদেশের কত আপনার পদগুলো খালি আছে, সেগুলোতে চাকরি দেওয়ার জন্য না জানি কি অবস্থাটা আল্লাহ ভালো জানে। এই জন্য চুরি, ডাকাতি, দুর্নীতি, অন্যায়, অপসংস্কৃতির বিরুদ্ধে প্রত্যেকটা মানুষকে যার যার অবস্থান থেকে রুখে দাঁড়ানো দরকার আছে না নাই? আজকে বাংলাদেশের মানুষ আমরা প্রত্যেকটা জায়গায় যার যার অবস্থান থেকে যদি আমরা এগুলো অবরোধ করতে পারতাম, তাহলে বাংলাদেশ অনেকটাই সুখী এবং সমৃদ্ধ হয়ে যেত। আমাদের বাংলাদেশে টাকা কম আছে, শুধু দুর্নীতির জন্য আমাদের উন্নয়ন হচ্ছে। যে পদ্মা সেতু যখন বর্তমানে হচ্ছে, বাংলাদেশে যে পরিমাণ টাকা আছে, এই টাকার যদি সুষ্ঠু ব্যবহার হয়, প্রত্যেকটা জেলায় জেলায় 2টা করে পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব। হচ্ছে না, কারণ দুর্নীতি তো কম না, প্রত্যেক জায়গায় দুর্নীতি। আমার ভাইয়েরা, আল্লাহর আইনটা যদি আমরা কার্যকর করতে পারতাম, যে সমস্ত মানুষগুলো ওই জায়গায় আমরা ব্যান্ডেড দিয়ে পাঠিয়েছি, ওই সমস্ত মানুষগুলো পর্যন্ত তারা সুখে সমৃদ্ধিতে থাকতো। একটা দুর্নীতি করতে যাবে, তখন আমার ভাইরা ওই জায়গায় ওই সমস্ত মানুষগুলো দুর্নীতি করার আগে মনের ভিতরে চিন্তা করতো, আমি যদি দুর্নীতি করি জনগণের কাছে আমাকে জবাবদিহি করতে হবে। এই যে রাস্তাঘাটে আপনারা যারা মোটরসাইকেল চালান, ট্রাফিক পুলিশ আছে না নাই? আপনার মাথায় যদি হেলমেট না থাকে, আপনার পায়ে যদি জুতা না থাকে, আপনার শরীরে যদি আপনার প্যান্ট পরে না থাকে, আপনি যদি রাস্তায় 80 কিলোমিটার রোধে যদি আপনি গাড়ি চালান, এই ট্রাফিক পুলিশের নিয়ম হচ্ছে আপনাকে ধরে সুন্দর করে 200 টাকা 300 টাকার একটা কেস দিয়ে দেবে। কথা বলুন ঠিক কিনা? অপরাধ খুবই সামান্য। আপনি মাথায় হেলমেট আপনার, আপনি পড়তেও পারেন নাও পড়তে পারেন, তাই না? আপনি প্যান্ট পরতেও পারেন নাও পড়তে পারেন, আপনি জুতা পরতেও পারেন নাও পড়তে পারেন। সামান্য ছোট ছোট অপরাধ করার কারণে রাস্তাঘাটে যদি আপনি এই হেলমেট ছাড়া আপনি যদি গাড়ি নিয়ে বের হন, সামান্যতম একটা ট্রাফিক পুলিশ যদি আপনার বিরুদ্ধে মামলা দিতে পারে, এই দেশের হত্যাকর্তা যারা, এই দেশের অভিভাবক যারা, তারা যখন এরকম ভাবে অবৈধভাবে দেশ চালাতো, তখন আমার ভাইয়েরা নিয়ম কানুন যদি থাকতো, তাদেরকেও সতর্ক করা লাগতো। কথা বলুন ঠিক কিনা? কিন্তু বিড়ালের গলায় ঘন্টা দেওয়ার মানুষ নেই। এই জন্য আমার ভাই, আল্লাহর আইনটা প্রত্যেক জায়গায় কার্যকর দরকার আছে না নাই? আল্লাহর আইন প্রত্যেকটা জায়গায় যদি আমরা কার্যকর করতে পারতাম, 2 টাকার দুর্নীতি কোন জায়গায় কারো পক্ষে করা সম্ভব হতো না। কথা বলুন ঠিক কিনা? আজকে প্রত্যেক জায়গায় চুরি হয়, বাটপারি হয়, কিন্তু কথা বলার মানুষ খুঁজে পাওয়া যায় না। প্রত্যেক জায়গায় চুরি বাটপারি, কথা যখনই আপনি বলবেন তখনই সমস্যা। জবাবদিহিমূলক কোন কর্মকাণ্ড আজকে আমাদের ভিতরে নাই। যদি জবাবদিহিমূলক কর্মকাণ্ড আজকে আমাদের ভিতরে থাকতো, তাহলে 2 পয়সার দুর্নীতি করার আগেও মনের ভিতরে একটাবার চিন্তা হতো না, এটা জনগণের সম্পদ, এটা কখনো করা যাবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ আল্লাহ দান করে দিন, জনগণ আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি চলবে যার, আইন চলবে কার? ওই আল্লাহর আইনটা আমাদেরকে চালাতে হবে। এই দুনিয়াতে যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ, এই জন্য প্রত্যেক জায়গায় আইন চালাতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু দুনিয়ার মানুষকে আমি আল্লাহ তৈরি করি নাই। কোরআনে কারীম আল্লাহ জানাচ্ছেন, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা হুদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে কোন মানুষ কি খাবে, খাবারটা কোথা থেকে আসবে, দুনিয়ার কোন মানুষ জানে না, কিন্তু জানেন কে? সূরা নামলের তাফসীরটা আপনি খুলে দেখবেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ সারা পৃথিবীর রাজত্ব আমার আল্লাহ দান করলেন, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, আপনি যখন এই বিশাল দায়িত্ব আপনি আমারে দিয়েছেন, এত বিশাল দায়িত্ব আপনি আমারে দিয়েছেন, ছোটখাটো দায়িত্ব না। সারা পৃথিবীর বাদশা আপনি আমারে বানিয়েছেন। সারা পৃথিবী শাসন করেছে এরকম লোকের সংখ্যা কয়জন? হ্যাঁ,
সারা পৃথিবী শাসন করেছে এরকম লোকের সংখ্যা তো 4 জন। এদের মধ্যে 2 জন ইমানদার আর 2 জন হচ্ছে বেঈমান। 2 জন ইমানদারদের মধ্যে হযরত সুলাইমান এবং হযরত যুলকারনাইন, আর বেঈমানদের মধ্যে নমরুদ এবং বখতেনাসর। এই 4 জন সারা পৃথিবী শাসন করেছেন। সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর শাসক যখন আমার আল্লাহ তারে বানালেন, আল্লাহকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আপনি যখন সারা পৃথিবীর শাসক আমাকে বানিয়েছেন, আমি শুকরিয়া আদায়ের নিমিত্তে আপনার যত মাখলুক গুলো আছে সমস্ত মাখলুককে আমি একটা দিন খাবার দিতে চাই। কয়দিন? একদিন খাবার দিতে চাই। আল্লাহ বলে কখনো সম্ভব না। সুলাইমান আলাইহিস সালাম নাসর বান্দা তিনি আল্লাহকে বলে, রব্বুল আলামিন, একদিন যদি খাবার দিতে না পারি অন্তত এক বেলা যেন খাবার দিতে পারি, আপনি আমার সেই অনুমতি দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এক বেলা খাবার দেওয়া তো দূরের কথা, আমার সামান্যতম একটা মাখলুকের খাবার তুমি কিয়ামত পর্যন্ত যোগান দিতে পারবা না। সুলাইমান আলাইহিস সালাম বলে, আল্লাহ চেষ্টা করে তো দেখতে পারি। আল্লাহ বলে, ঠিক আছে চালাও। আল্লাহর মাখলুক কত হাজার? আমরা জানি 18,000। আসলে 18,000 না, আপনার সমুদ্র তীরবর্তী এলাকার মানুষ এই পর্যন্ত শুধুমাত্র নদীর পানির নিচে, সমুদ্রের পানির নিচে এখন পর্যন্ত যে প্রজাতি আবিষ্কার হয়েছে তার সংখ্যাই প্রায় 1,36,000-এর উপর। তাহলে 18,000 এটা ভুল কথা। লক্ষ লক্ষ মাখলুক আমার আল্লাহর আছে না নাই? সুলাইমান আলাইহিস সালাম জিন এবং মানুষদেরকে অর্ডার দিলেন, শোনো, আমি সমস্ত মাখলুকদেরকে আমি এক বেলা খাবার দিতে চাই। তোমরা যার যাকে দায়িত্ব দেওয়া যেভাবে হয়েছে, প্রত্যেকে তোমরা মাখলুকের খাবারগুলো প্রস্তুত করার জন্য তোমরা রেডি হয়ে যাও। 6 মাস আগে থেকে রান্না করার আয়োজন শুরু হয়ে গেছে। যেই দিনে রান্না করার শেষ, খাবারের দিন যেই দিন শুরু হয়ে গেল, সুলাইমান আলাইহিস সালাম জিন এবং মানুষদেরকে ডাক দিয়ে বললেন, শোনো, খবরদার কেউ যাতে লাইন ক্রস করে খাবার খেতে না আসতে পারে, এদিকে তোমরা লক্ষ্য রাখবা। তৎক্ষণাৎ সমুদ্রের ভিতর থেকে একটা মাছ ডাক দিয়ে বলে, নবী সুলাইমান, প্রচন্ড ক্ষুধা পেয়েছে আমার, এখন যদি আপনি আমারে খাবারটা না দেন, কাল কিয়ামতের ময়দানে আমি আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করব। সুলাইমান আলাইহিস সালাম বলে, লাইন আগে ধরতে হবে, এরপরে খাবার। মাছ বলে, আমি লাইন ধরতে পারবো না। সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে অর্ডার দেন, এক কাজ করো, ওই মাছের যতক্ষণ না পর্যন্ত পেট ভরে ততক্ষণ পর্যন্ত খাবারগুলো তার মুখের ভিতরে ঢুকিয়ে দাও। মাছ হা করেছে, জিনেরা সমস্ত খাবারগুলো তার মুখের ভিতরে দিয়ে দিয়েছে। মাছের জন্য পর্যাপ্ত যে খাবারগুলো ছিল সেগুলো তার মুখের ভিতরে দেওয়া শেষ। মাছ বলে, আমার ক্ষুধা এখনো শেষ হয় না, আমার আরো চাই। মাছের জন্য যত খাবার সেগুলো শেষ, মানুষের জন্য যত খাবার সেগুলো শেষ, সমস্ত মাখলুকের জন্য যত খাবারগুলো ছিল সবগুলো খাবার মুহূর্তের মধ্যেই ওই মাছ খেয়ে সবগুলো হজম করে ফেলে দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই দুনিয়াতে বিচরণশীল যত প্রাণীগুলো আছে প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব কার হাতে? এই রিজিকের দায়িত্ব আমার আল্লাহ দুনিয়ার কোন মানুষের হাতে দেন নাই। এইদিকে তাকান তো, কি সমস্যা কি আপনাদের? দুনিয়ার কোন মানুষের হাতে আমার আল্লাহ রিজিকের দায়িত্ব দেন নাই, কেননা আমার আল্লাহ খুব ভালোভাবে জানেন দুনিয়ার মানুষ হচ্ছে হিংসুটে টাইপের। দুনিয়ার মানুষের হাতে যদি আমার আল্লাহ এই খাবারের দায়িত্বটা দিয়ে দিতেন, রিজিকের দায়িত্বটা দিয়ে দিতেন, একবার যদি সরকার ক্ষমতায় যেত, বিরোধী দলের উপর সমস্ত রিজিক গুলো সঙ্গে সঙ্গে বন্ধ করে দিত। কথা বলে ঠিক কিনা? এমনিতে যে অবস্থা, যদি ওই রকম ক্ষমতা যদি আমার আল্লাহ মানুষকে দিতেন, যে যখন ক্ষমতায় থাকতো বিরোধী দলে যারা থাকতো প্রত্যেকের রিজিক গুলো সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যেত। স্বামী স্ত্রী ঝগড়া লাগতো, স্ত্রী রিজিক বন্ধ, কেন? ক্ষমতা স্বামীর। কথা বলো ঠিক কিনা? এই জন্য আল্লাহ দুনিয়ার কোন মানুষকে দায়িত্ব দেন না। এই দায়িত্ব কার? এটা হচ্ছে কার ক্ষমতা? এটা আল্লাহর ক্ষমতা। আজকে যা একটা তেলাওয়াত করেছে সূরা মুলক থেকে, আল্লাহর ক্ষমতা সম্পর্কে আমরা কিঞ্চিত হলেও জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে আমার সঙ্গে তেলাওয়াত করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম,
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা মুলকের 1 নম্বর আয়াত, তাফসীর ইবনে কাসিরের 18 নম্বর খণ্ডে 201 নম্বর পৃষ্ঠা আপনি খুলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মহা পবিত্র বরকতময় সে সত্তা যার হাতে দুনিয়ার সমস্ত রাজত্ব। দুনিয়ার সব রাজত্বের চাবিকাঠি কার হাতে? নাকি আমাদের হাতে? আমাদের হাতে না। আমার ভাইয়েরা, দুনিয়ার সমস্ত রাজত্ব আমার আল্লাহর হাতে। এই দুনিয়ার যত ক্ষমতা সবকিছু কার? দুনিয়াতে ক্ষমতার একচ্ছত্র অধিপতি কে? আর দুনিয়ার মানুষ আমরা বলি আমরা, তাই না? আমরা বাংলাদেশের মানুষ, আমরা বলি জনগণ সকল ক্ষমতার উৎস। সমস্ত জনগণ একত্রিত হলেও এই সূর্য যে জায়গায় আছে ওই জায়গা থেকে সমস্ত মানুষ যদি একত্রিত হয় টেনে নিচে নামানো সম্ভব? আবার একটা মানুষ একটা আয়নার সাহায্য ছাড়া নিজের পিঠটাই তো দেখতে পারে না। এই মানুষ আবার কিভাবে ক্ষমতার কেন্দ্রবিন্দু হতে পারে? কথা বলা ঠিক কিনা? এই মাহফিলের ভিতরে কোনো এক দিক থেকে যদি একটা সাপ ঢুকে যায়, আপনার ক্ষমতা এই জায়গায় বের হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? আমার ভাইয়ের জন্য ক্ষমতার কেন্দ্রবিন্দু কে? ক্ষমতার একচ্ছত্র অধিপতি আমার আল্লাহ। আল্লাহ যা ইচ্ছা তাই করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন কাকে ইচ্ছা করলে আল্লাহ সম্মান দিতেও পারে, আবার আল্লাহ ইচ্ছা করলে সম্মানটা ছিনিয়ে নেওয়ার মালিক আমার আল্লাহ। ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? এই ক্ষমতা দুনিয়ার কোন মানুষকে আমার আল্লাহ দেন নাই। আজকে পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, এমন মানুষকে আমার আল্লাহ দেশের প্রধানমন্ত্রী বানিয়েছে। এক সময় বাদাম বিক্রি করত, চা বিক্রেতা ছিল। এই যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনি তার আগের ইতিহাসটা যদি আপনি পর্যালোচনা করে দেখেন, দেখবেন তার জন্ম, তিনি যে জায়গায় পড়াশোনা করেছেন একেবারে নিচু ক্লাস, নিম্নমানের, খুব ভালো অবস্থাশালী তিনি ছিলেন না। কিন্তু আমার আল্লাহ দয়া করে মায়া করে ওই জায়গা থেকে উঠিয়ে দেশের সর্বোচ্চ জায়গায় আমার আল্লাহ নিয়ে গেছেন। কথা বলুন ঠিক কিনা? আমাদের দেশের রাষ্ট্রপতি নাম কি? অ্যাডভোকেট আব্দুল হামিদ। তিনি অত্যন্ত সহজ সরল মানুষ। বাংলাদেশের রাষ্ট্রপতি যারা হন তারা কম কথা বলে, এরা তেমন একটা রাজনীতি বোঝেন না। কথা বলুন ঠিক কিনা? তো তিনি তার বক্তৃতার মাঝে প্রায় শোনা যায় তিনি অত্যন্ত নিরলস পরিশ্রম করে আজকে এই জায়গা পর্যন্ত এসেছেন। তিনি বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন দিবসে কয়েকদিন আগে তিনি বলেছিলেন যে যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফরম কেনার যোগ্যতা আমি অ্যাডভোকেট আব্দুল হামিদের ছিল না, আজকে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি চ্যান্সেলর। তিনি কিশোরগঞ্জের শহরের গুরুদয়াল কলেজ থেকে ডিগ্রি পাস করেছেন। তাহলে আমার আল্লাহ ওই জায়গা থেকে তারে কোন জায়গা আমার আল্লাহ দান করেছেন? এই ক্ষমতা কার? আবার আমার ভাইরা তাকিয়ে দেখেন, 2 বার 3 বারের প্রধানমন্ত্রী আমার আল্লাহ কোন জায়গায় তারা রেখে দিয়েছেন? এই ক্ষমতা কার? এই ক্ষমতা দুনিয়ার কোন মানুষের হাতে না। আমার আল্লাহ ইচ্ছা করলে সম্মান দিতেও পারেন, আবার ইচ্ছা করলে সম্মানটা ছিনিয়ে নেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? এই ক্ষমতা আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষের হাতে নাই। এই ক্ষমতাটা কেবলমাত্র একমাত্র আমার আল্লাহর। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার আল্লাহ ইচ্ছা করলে সম্মান দেন। এই যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি সম্ভবত 45তম প্রেসিডেন্ট, এর আগে আরো 44টা গত হয়ে গেছে। এখন আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি, ভাইয়েরা আপনারা বলেন তো দেখি, এখন থেকে 10 জন আগে যে প্রেসিডেন্টটা ছিল তার নামটা কি আপনারা বলতে পারবেন? পারবেন? এক সময় যে আমেরিকা এত পাওয়ারফুল, যে আমেরিকার এত শক্তি, যে আমেরিকার প্রেসিডেন্টের এত ক্ষমতা যে তিনি তার সাংবিধানিক বলে সারা পৃথিবীর যে কোনো দেশকে তিনি আক্রমণ করতে পারবেন, এত ক্ষমতা যার, সেই দেশের প্রেসিডেন্ট এখন থেকে 10 টার্ম আগে যেই প্রেসিডেন্ট ছিল তার নাম পর্যন্ত মানুষ ভুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। সারা জীবন মানুষের ক্ষমতা টেকসই থাকে না। কথা বলেন ঠিক কিনা? নমরুদ এক সময় মানুষের সাথে গাদ্দারি করেছিল,
আল্লাহ বলে আমি আল্লাহ ধরি না ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ ধরা বড় ধরা। আমি আল্লাহ যদি একবার কাউরে ধরি, নমরুদকে আমি আল্লাহ ক্ষমতায় বসানোর পরে যেভাবে জুতার বাড়ি মেরেছি, ওইভাবে ইচ্ছা করলে ক্ষমতায় বসানোর পরে আমি আল্লাহ জুতার বাড়ি খাওয়াতে পারি। কথা বলুন ঠিক কিনা? এই ক্ষমতা আমার আল্লাহ দেখিয়েছেন জর্জ ডব্লিউ বুশরে। দেখেন নাই ইরাকের নিরীহ নির্যাতিত মুসলমানদের উপরে কিরকম অত্যাচার নির্যাতন করেছে। আমার আল্লাহ বলে কত অত্যাচার করবি কর, তবে শেষ খেলা কার হাতে? আমার আল্লাহর হাতে। ক্ষমতা হারানোর আগে প্রেসিডেন্ট থাকাকালীন অবস্থায় ইরাকের মাটিতে সামান্যতম সাংবাদিকের হাত দিয়ে আমার আল্লাহ তারা জুতার বাড়ি খাইয়েছেন। কাদের শিক্ষা নেওয়া দরকার আছে না ভাই? এখান থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। একটা মানুষের ক্ষমতা চিরজীবন চিরস্থায়ী থাকে না। চিরস্থায়ী ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সূরা বাকারার 155 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি সে আল্লাহ, তিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীব। অনধিকাল থেকে তিনি ক্ষমতায় আছেন, অনন্তকাল পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন। দুনিয়ার কোন মানুষ তার ক্ষমতা থেকে নামাতে পারবে না। পারবে না? আমার ভাইয়ের, আমাদের বাংলাদেশে 5 বছর পর পর একটা নির্বাচন হয় না? এই নির্বাচনে একবার যদি মানুষ একবার কাউরে ভালো লাগে তারে ভোট দিয়ে ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় বসায়, আবার সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে তার বিরুদ্ধে ভোট দেয়, ভোটটা কিন্তু ঝুলে যায়। কথা বলো ঠিক কিনা? যেই মানুষ যখন তারে ভোট দিয়ে ক্ষমতায় বসায় সে প্রধানমন্ত্রী হন। এখন দুনিয়ার সমস্ত মানুষ যদি একটাবার চিন্তা ভাবনা করে, এতদিন পর্যন্ত আমরা আল্লাহকে ক্ষমতায় রাখলাম, এখন আমরা আর আল্লাহকে ক্ষমতায় রাখতে চাচ্ছি না। সমস্ত মানুষ যদি আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেন, আল্লাহর বিরুদ্ধে মিটিং মিছিল করেন, অবরোধ করেন, আল্লাহকে কি ক্ষমতা থেকে নামানো সম্ভব? এখন আপনি চিন্তা ভাবনা করলেন, দুনিয়ার সমস্ত প্রধানমন্ত্রী মিলে, প্রেসিডেন্ট মিলে যে আল্লাহকে ক্ষমতা থেকে যেভাবে হোক আমরা নামাবো, সুষ্ঠু ভোটের মাধ্যমে যদি না হয়, তাহলে আগের রাতে ভোট আমরা সিল মেরে রাখবো। কথা বলুন ঠিক কিনা? এরপর আমরা আল্লাহকে ক্ষমতা থেকে আমরা নামাবো। এরপরে দুনিয়ার সমস্ত মানুষ যদি একত্রিত হয়, এরপরেও কি আল্লাহকে ক্ষমতা থেকে নামানো সম্ভব? কথা বলেন সম্ভব? আমার ভাইরা, আমার আল্লাহ দুনিয়ার মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসে নাই। 5 বছর 10 বছর 20 বছরের এই ম্যান্ডেট নিয়ে আমার আল্লাহ ক্ষমতায় আসে নাই। আমার আল্লাহ চিরস্থায়ী ভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য আমার আল্লাহ ক্ষমতায় বসেছে। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহর ক্ষমতা কম না বেশি? ওই আল্লাহ ইচ্ছা করলে মানুষকে সম্মান দিতেও পারেন, আবার আল্লাহ ইচ্ছা করলে মানুষকে সম্মানের আসন থেকে ছিটকে ফেলে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালামের নাম শুনেছেন? নাম শুনেন নাই? আচ্ছা, এদিকে ওদিকে তাকাচ্ছেন কেন আপনারা? ডরে থাকার? আরে ভয় নেই, ভয় করছেন? সকলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কোরআন আমাদের সংবিধান, সবাই উড়াও তার বিজয় নিশান। কোরআন আমাদের সংবিধান, সবাই উড়াও তার বিজয় নিশান। নেতায় আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা খুব মনোযোগ সহকারে শুনেন, আসল তথ্যটা এবার দিচ্ছি। ইউসুফ আলাইহিস সালামের নাম শুনেছেন সবাই? ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা চিন্তা ভাবনা করলেন, ইউসুফকে তার বাবারা খুব ভালোবাসে। ইউসুফ আলাইহিস সালামকে দুনিয়া থেকে যে করে হোক বিদায় করে দিতে হবে, এই ষড়যন্ত্র করেছেন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা। সিদ্ধান্ত মোতাবেক ইউসুফ আলাইহিস সালামকে একটা অন্ধকার কূপের মধ্যে ফেলে দেওয়া হলো। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ ওই অন্ধকারের কূপ থেকে উঠিয়ে
ওই দেশের অর্থমন্ত্রী যিনি, তার বাড়িতে আমার আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে পৌঁছে দিলেন। এবার অর্থমন্ত্রীর বাড়িতে যখন ইউসুফ আলাইহিস সালাম, তার বিরুদ্ধে মামলা হলো। কি মামলা? ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে মামলা দেওয়া হলো ধর্ষণের মামলা। একই মামলা, ধর্ষণের মামলা দেওয়া হলো আল্লাহর নবীর উপরে। আল্লাহর নবীর বিরুদ্ধে ধর্ষণের মামলা যখন দেওয়া হলো, আল্লাহ রাব্বুল, আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালামকে যখন আমার আল্লাহর অর্থমন্ত্রীর বাড়িতে পাঠিয়ে দিলেন, মামলা হয়ে গেল তার বিরুদ্ধে ধর্ষণের মামলা। এই ধর্ষণের মামলা থেকে আমার আল্লাহ যখন পরীক্ষা নেওয়ার জন্য তার কারাগারের মধ্যে যখন ওই দেশের রাজা পাঠিয়ে দিয়েছেন, বাদশা, আমার আল্লাহ ক্ষমতা কম না বেশি? কত বেশি আমার ভাইরা। দেখেন, আল্লাহ যে ইচ্ছা করলে মানুষকে সম্মান দিতেও পারেন, আবার সম্মান ছিনিয়েও যে নিতে পারেন। এই দৃষ্টান্ত থেকে আপনারা শিক্ষা নিতে পারবেন। ইউসুফ আলাইহিস সালামকে কারাগারের মধ্যে যখন ঢুকিয়ে দেওয়া হলো, মামলা তার বিরুদ্ধে একটা। কয়টা? কি মামলা? ধর্ষণের মামলা। আমার আল্লাহর পরীক্ষা ইউসুফ আলাইহিস সালাম উত্তীর্ণ হওয়ার কারণে ওই ধর্ষণের মামলা থেকে অব্যাহতি দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে দেশের সর্বোচ্চ জায়গা, প্রেসিডেন্টের জায়গায় আমার আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে বসিয়ে দিয়েছে। এখনো সে আল্লাহ আছে না নাই? ধর্ষণের মামলা কাঁধে নিয়ে যদি কারাগারের মধ্যে আছেন, আমার আল্লাহ ইচ্ছা করলে তাকে আমার আল্লাহ এই দেশের সর্বোচ্চ জায়গায় বসানোর ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? কথা বলা আছে না নাই? কথা বুঝে গেছে? কথা হবে অ্যাঙ্গেলে। আমার ভাইরা, এই যে ক্ষমতা, এই ক্ষমতাটা আমার আল্লাহ আছে না নাই? আমার আল্লাহ ইচ্ছা করলে মানুষকে ওই নিচুর জায়গা থেকে উঁচু জায়গায় নিয়ে যেতেও পারে, আবার উঁচু জায়গা থেকে কান ধরে নিচে নামিয়ে জনগণের জুতার বাড়ি খাওয়ানোর ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? এই ক্ষমতাটা বিশ্বাস করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের পরবর্তী আয়াতে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি আল্লাহ মৃত্যু দিলাম, জীবনও দিলাম। এই জীবন এবং মৃত্যু দেওয়ার মালিককে? নাকি দুনিয়ার কোন মানুষ? আমার ভাইয়েরা, মৃত্যু এবং জীবন দেওয়ার মালিক আল্লাহ। এই জন্য আপনার জীবন, আপনার মরণ সবগুলো ব্যয় হবে কার রাস্তায়? এখন মানুষ আমরা ভয়ে ভীত সন্ত্রস্ত, চিন্তা ভাবনা করি, আর প্রতিবাদ যদি না করে অন্তত আরো 20 বছর বাঁচতে পারবো। আপনারা বেঁচে থাকার দাম নাই। কথা বলেন ঠিক কিনা? 2 মিনিটে যদি বাঁচেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আপনাকে বাঁচতে হবে। কথা বলেন ঠিক কিনা? অন্যায়ের বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে, দুর্নীতির বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে, সমাজে অপসংস্কৃতি যেগুলো আছে সেগুলোর বিরুদ্ধে আপনাকে কথা বলার দরকার আছে না নাই? যদি কথা না বলেন, আপনারও দাম যায়, মুরগির বাচ্চার দাম একই। মুরগির বাচ্চার জীবনে কোনো এম নেই, লক্ষ্য নাই, উদ্দেশ্য নাই। আপনার জীবনের কোনো লক্ষ্য নাই, উদ্দেশ্য নাই। কথা বলা ঠিক কিনা? এই জন্য লক্ষ্য থাকতে হবে আপনার জীবনের। আর মুমিনের লক্ষ্য কয়টা? মুমিনের লক্ষ্য একটাই, আল্লাহর দুনিয়াতে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা। কথা বলা ঠিক কিনা? এখন অনেক মানুষ ভয়ে ভীত সন্ত্রস্ত, যে যদি কথা বলি হামলা হবে, মামলা হবে, গ্রেফতার হবে, জেল, জরিমানা, অনেক কিছু হাবড়ি যাবে, মাথার উপর আসবে। এত সব ঝামেলা করা যাবে না। এরকম মানুষ আছে না নাই? আপনি ইমানদার দাবি করেছেন, নবীজির কিছু কিছু সুন্নাত আপনি মানেন, যে এই সমস্ত সুন্নাত গুলো মানলে মাথার উপর প্রজাপতি পর্যন্ত জীবনে বসবো না। এই সমস্ত সুন্নাত আমি আপনি কম বেশি সকলে মানি। কথা বলেন ঠিক কিনা? যেমন মাথায় টুপি দেওয়া সুন্নাত, দাড়ি রাখা সুন্নাত, ঢিলে ঢালা পোশাক পরা সুন্নাত, এরপর আপনার জুব্বা পরা সুন্নাত। এই সমস্ত সুন্নাত গুলো আমরা কম বেশি সকলে মানি, তাই না? এরপরে খাওয়ার পরে মিষ্টি খাওয়ার সুন্নাত, আর সব সুন্নাত গুলো না মানলেও এই সুন্নাতটা কিন্তু আমরা কম বেশি সকলে মানি। কথা বলেন ঠিক কিনা? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? কথা বলেন ঠিক কিনা? সুন্নাত শুধু নয় মজলুম সহায়, সুন্নাত ওহুদের জালিমের প্রতিরোধ, সুন্নাত শুধু নয় মেষ চড়াতে যাওয়া,
আর সুন্নাত হলো পাথরের আঘাত পাওয়া, মহাব্বতে তার খালিদ ওমর আলী, মহাব্বতে তার খালিদ ওমর আলী। আবু বকরের মতো পাশে থাকো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়ের এসে ছোট ছোট সুন্নাত গুলো কম বেশি সকলে মানে, যেই সমস্ত সুন্নাত গুলো মানার কারণে স্বয়ং আমাদের বিশ্ব নবীর উপরে বাধা বিপত্তি হামলা মামলা ষড়যন্ত্র হয়েছিল, সেই ষড়যন্ত্র হয়েছিল বিশ্ব নবীর বিরুদ্ধে, সেই সমস্ত সুন্নাত গুলো বর্তমানে তার উম্মত হয়ে আজকে আমরা মানতে চাচ্ছি না। কথা বলুন ঠিক কিনা? এরকম কুলাঙ্গার উম্মত গুলো আছে না নাই? এই উম্মতের কিঞ্চিত পরিমাণ দাম বিশ্ব নবীর কাছে নাই, আছে? আমার ভাইয়েরা, বিশ্ব নবীর উম্মত আপনি, বিশ্ব নবী যে সমস্ত দিনের আঞ্জাম দিয়ে নিজে রক্ত দিয়েছেন, সাহাবারা রক্ত দিয়েছেন, সেই রকম ঈমান, সেই রকম সুন্নাত আজকে আমাদের মানার দরকার আছে না নাই? আর আমরা সুবিধাবাদ জিন্দাবাদ, যেদিক পানি সেদিকে ছাতা, মানে সয়াবিন তেলের মতো প্রত্যেকটা তরকারিতে আমরা মিশে যাই। কথা বলে ঠিক কিনা? এগুলো করা যাবে না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। হামলা মামলা ষড়যন্ত্র আসবে, সেটা কয়দিন? অচিরেই যেখানে অন্ধকার যত বেশি, সেখানে আলোর দেখা আপনি তত বেশি আগে পাবেন। কথা বলেন ঠিক কিনা? যেই রাত যত বেশি গভীর হবে, আগামীকালের সকাল তত বেশি সন্নিকটে। কথা বলেন ঠিক কিনা? আধারে ভয় পাওয়ার দরকার আছে? আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। কথা বলেন ঠিক কিনা? বালুর ওই বাদগুলো সব ভেসে যাবে এলে ঢেউ, দাবানল হয়তো নেবে ফু দিয়ে টানে ভাই কেউ, মঞ্জিল পাবে তুমি পাহাড় পায়ে বাড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে আপনারা উঠে দাঁড়ালে। কথা বলা ঠিক কিনা? এজন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার আছে না নাই? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। যেহেতু আমরা মুসলমান, আমাদের পরিচয় কি? ৯২% মুসলমানের এই দেশে, আমাদের সংখ্যা কিন্তু বেশি। কথা ঠিক কিনা? দুঃখজনক ব্যাপার, যেই দেশে আমাদের সংখ্যা বেশি, সেই দেশে হুমায়ুন আজাদ, আহমেদ শরীফের মতো বড় বড় নাস্তিক কুলাঙ্গারেরা একের পর এক ইসলামের বিরুদ্ধে কথা বলছে। কিন্তু দুঃখজনক ব্যাপার, ৯২% মুসলমান এই দেশে, তাদের কোনো বিচারের আওতায় আনা হচ্ছে না। কথা বলুন ঠিক কিনা? এদেশে কথা বলতে দেন ভাই, আপনারা মিছিল বাড়িতে যাই দিয়ে দেন, মিছিল এখানে দেন, মানে মাহফিলে আসলে আপনারা ইসলামের পক্ষে শুধু 2 হাত কেন 2 পাও আপনারা তুলতে পারবেন, কিন্তু এই তোলা শুধু মাহফিলের মধ্যে, বাইরে আপনাদের কোনো হাত তোলা তুলি নেই। কথা বলো ঠিক কিনা? শুধু মাহফিলে যেমন বাইরেও তেমন হতে হবে। মানে আপনি এমনও বক্তা আছে শুধু মাঠ কামায় কিন্তু বাইরে ময়দানে নেই, এরকম বক্তা আছে না? মাঠ কামায়, মাঠ। আমি যদি বড় বেশি গরম বক্তব্য বলি তাহলে হয়তো বড় মাঠ হবে, এরকম চিন্তা চেতনা নিয়ে মাহফিলে আসে। অনেক শ্রোতাও এরকম আছে। কথা বলো ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আজকে বাংলাদেশে এক একটা বিচারের জন্য এক একটা ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। প্রত্যেকটা বিচারের সুষ্ঠু বিচার যেমন বাংলাদেশে প্রত্যেক জায়গায় হচ্ছে, ৯২% মুসলমানের দেশে আমরাও চাই এদেশে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, বিশ্ব নবীর বিরুদ্ধে যারা কটূক্তি করবে, অবমাননা করবে, এদেরকেও বিচারের আওতায় আনতে হবে। এটা আমাদের প্রাণের দাবি। কথা বলুন ঠিক কিনা? আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি? শেখ হাসিনা। তাকে যদি কেউ কটূক্তি করে, অবমাননা করে, মানহানিমূলক বক্তব্য দেয়, ফেসবুকে অপপ্রচার করে, তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এরকম অবমাননা করার জন্য, তার বিরুদ্ধে লেখালেখি করার জন্য বাংলাদেশে প্রচলিত আইনে শাস্তির ব্যবস্থা আছে না নাই? আমি কোন রাজনৈতিক প্রেক্ষাপট থেকে কথা বলি নাই। আমি একজন মুসলমান হয়ে আপনার কাছে জানতে চাচ্ছি, তার বাবা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, গালিগালাজ করে, অবমাননা করে, তাহলে তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা আছে না নাই? আমার ভাইয়েরা, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাইতে, তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাইতে আমাদের বিশ্বনবীর মর্যাদা কম না বেশি? কত বেশি? কিসে আর কিসে ধানে আতুষ।
অনেক 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 গুণ বেশি। তাহলে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে গালি দিলে যদি শাস্তির আওতায় আনা হয়, বিচারে কাঠগড়ায় দাঁড় করানো হয়, তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গালি দিলে যদি আপনার কাঠগড়ায় দাঁড় করানো হয়, আমরা মুসলমান, আমরা 92% মুসলমানের ভূখণ্ডে আমরাও চাই ইসলামের বিরুদ্ধে যারা কটূক্তি করবে, গালিগালাজ যারা করবে, যে কোনো দলেরই হোক না কেন, আমরা চাই গর্তের ভিতর থেকে টেনে বের করে প্রকাশ্য দিবালোকে বাইতুল মুকাররমের সামনে তাদের ফাঁসি নিশ্চিত করতে হবে। কথা বলুন ঠিক কিনা? নাস্তিক কুলাঙ্গারদের ফাঁসি চান, দু হাত আল্লাহকে দেখা দেয়। আমার ভাইয়েরা, এই জন্য আপনার জীবন এবং মৃত্যু দিয়েছেন কে? এই জীবন এবং মৃত্যু ব্যয় হবে কার রাস্তায়? এই দুনিয়ার মানুষ, সমস্ত মানুষ মিলে যদি একত্রিত হয় আর চিন্তা করে যে আমি আমার যে নির্ধারিত সময়, এই সময়ের আগে আমি মরবো না, 1 সেকেন্ড বেশি বাঁচবো, এরকম কি দুনিয়ার মানুষের দ্বারা সম্ভব? সম্ভব? আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারো 1 সেকেন্ড আগানো হবে না, আবার 1 সেকেন্ড পিছানো হবে না। যার যার যখন নির্ধারিত সময় এসে যাবে, ওই সময় অনুযায়ী আজরাইল তার সামনে হাজির হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করিস কত বাহানা, এই যে নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কথা বলো ঠিক কিনা? ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো, ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওনা, এই যে নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কথা বলো ঠিক কিনা? যার যার যখন নির্ধারিত সময় এসে যাবে, কাউকে কি 1 সেকেন্ড সময় বাড়িয়ে দেওয়া হবে? আর 1 সেকেন্ড আগানো হবে না, আবার 1 সেকেন্ড পিছানো হবে না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বড় বড় নবীদের দিকে তাকান। সময় যখন এসে গেছে, আজরাইল প্রত্যেকের কাছে হাজির হয়েছে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আপনারা পাবেন, সহিহ হাদিস, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাছে ফেরেশতা জিবরাইল চলে গেলেন, ডাক দেবেন, আল্লাহর নবী আপনার সময় হয়েছে, আপনাকে মৃত্যুবরণ করা লাগবে। মূসা আলাইহিস সালাম বললেন, আমি যদি অনুমতি না দিই তাহলে কি হবে? আজরাইল আলাইহিস সালাম বললেন, আপনি যদি অনুমতি না দেন, আমি জোর করে হলেও আপনার জানটা কবজ করে নিয়ে যাব। মূসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেলেন। কথাটা খুব ভালোভাবে বললেও তিনি পারতেন, কিন্তু কথাটা এমন ভাবে বলেছেন আজরাইল আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে মালাকুল মাউতের গালে এমন একটা থাপ্পড় দিয়েছেন, এক থাপ্পড়ে তার ডান চোখ খুলে পড়ে গেছে। মালাকুল মাউত চিন্তা করলেন এখানে আর থাকা যাবে না, ওই ডান চোখটা হাতে করে নিয়ে আল্লাহর দরবারে গিয়ে বলে, রব্বুল আলামিন, আপনার নবীর জানটা কবজ করার জন্য গিয়েছিলাম, কিন্তু আমার কি অবস্থা করেছে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি আবারও যাও। মালাকুল মাউত বলেন, আল্লাহ একবার যাওয়ার পর আমার 1 চোখ তুলেছে, এবার যদি যায় আপনার নবী যে রাগী আমার 2 চোখই হারিয়ে ফেলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাগ করার কোনো দরকার নাই, তুমি যাও। তবে এবার তার কাছে যাওয়ার পরে তুমি 2টা অপশন তার কাছে দিবা। 1 নম্বর অপশন তুমি আমার নবীর কাছে রাখবা, নবী আপনি দুনিয়াতে ইচ্ছা করলে আপনি থাকতেও পারবেন, আর যদি আপনি ইচ্ছা করেন আপনি দুনিয়া থেকে চলে আসতেও পারবেন। তবে নবী আপনি যদি দুনিয়াতে থাকতে চান, আপনার হায়াতের চাইতে বেশি, মালাকুল মাউত তুমি দেখবা মূসা আলাইহিস সালামের ঠিক পাশে একটা গাভী দাঁড়িয়ে আছে, তুমি নবীরে বলবা এই গাভীর উপরে তিনি যেন তার হাতটা রেখে দেন, তার হাতের নিচে গাভীর যতগুলো পশম পড়বে, প্রতি একটা পশমের বিনিময়ে আমার আল্লাহ 1 বছর করে হায়াত বাড়িয়ে দেবে। এরকম একটা গাভী যদি আমরা আমাদের দেশে পাইতাম, যাহার পিঠের উপরে হাত দিলে 1 বছর করে, একটা পশমের বিনিময়ে 1 বছর করে হায়াত আমাদের বেড়ে যাবে।
এরকম একটা আপনার গাভী যদি আমরা পাইতাম, এটাকে নিয়ে যাওয়া হতো বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে, সেনাবাহিনীর এটাকে সুন্দরভাবে পরীক্ষা নিরীক্ষা এর পর্যবেক্ষণ করার পরে মানুষ যদি ওখানে যায় তো বলতে যায়, বেটা তোরা সর, আগে আমাদের দেশে 2 বেড়ি আছে, এগুলোকে হাত দিকে, এরা আগে এদের হায়াত বাড়াক, তারপরে তোরা। কথা বলো ঠিক কিনা? মুসা আলাইহিস সালামের কাছে মালাকুল মাউত গেলেন, যাওয়ার পরে বলেন, আল্লাহর নবী আপনি দুনিয়াতে ইচ্ছা করলে আপনি থাকতেও পারবেন, আর যদি আপনি ইচ্ছা করেন আপনি দুনিয়া থেকে যেতেও পারবেন। তবে যদি আপনি দুনিয়া থেকে চলে আসতে চান আর আপনি যদি দুনিয়াতে থাকতে চান, আমার আল্লাহ একটা শর্ত দিয়েছেন, এই যে গাভীর উপরে আপনি আপনার হাতটা রাখবেন, আপনার হাতের নিচে গাভীর যতগুলো পশম পড়বে প্রতি একটা পশমের বিনিময়ে আমার আল্লাহ 1 বছর করে আপনার হায়াত বাড়িয়ে দেবে। মুসা আলাইহিস সালাম খুব বুদ্ধিমান মানুষ, তিনি মালাকুল মাউতকে বলেন, হে আল্লাহর ফেরেশতা শোনো, আমি যদি আমার হাতটাই গাভীর উপরে দিয়ে দিই, আমার হাতের নিচে গাভীর যতগুলো পশম পড়বে প্রতি একটা পশমের বিনিময়ে যদি আমার আল্লাহ 1 বছর করে হায়াত বাড়িয়ে দেয়, যত হায়াত আমার বাড়বে এই হায়াতটা শেষ হয়ে যাওয়ার পরে তুমি আজরাইলকে আবার আমার কাছে আসবা। মালাকুল মাউত বলে, অবশ্যই আসবো, আপনার হায়াতটা শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আজরাইল আবার আপনার কাছে উপস্থিত হয়ে যাব। মুসা আলাইহিস সালাম খুব ভালোভাবে জানেন, একটা মানুষ যখন যৌবন অবস্থায় থাকে সেই মানুষের তখন দাম থাকে, থাকে না? সমাজ তখন তারে ভালোবাসে, দেশ তাকে ভালোবাসে, স্ত্রী তখন তারে ভালোবাসে, ছেলে সন্তান তারে ভালোবাসে। কিন্তু যখন ওই মানুষটা বৃদ্ধ হয়ে যায়, নড়াচড়া যখন করতে পারে না, তখন সবার কাছে ওই মানুষটা বোঝা হয়ে যায়। এজন্য আমাদের দেশে একটা গান আছে, জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় আর শেষ হবে না। মুসা আলাইহিস সালাম খুব ভালোভাবে জানেন যে এখন তার বয়স আছে, তার যৌবন আছে, সবার কাছে তার দাম আছে, কিন্তু এই হায়াতটা যখন বেড়ে যাবে, এক সময় তিনি বৃদ্ধাবস্থায় উপনীত হবেন, সেই সময়ে সবার কাছে তিনি একটা বোঝা হয়ে যাবেন। তিনি মালাকুল মাউতকে বললেন, ভাই আমার বেশি বাঁচার দরকার নাই, 2 দিন আগে হলেও মরতে হবে, 2 দিন পরে হলেও মরতে হবে, আপনি আমার জানটা কবজ করে নিয়ে চলে যান। তাহলে এখান থেকে শিক্ষণীয় বিষয় আমার ভাইয়েরা, এই দুনিয়াতে যত বড় নবী রাসূল হোক না কেন, মৃত্যুর কোলে অবশ্যই তাহলে ধরে পড়তে হবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাই, আমাদের বিশ্বনবীকে পর্যন্ত মালাকুল মাউত তার জানটা কবজ করার জন্য এসেছিলেন, আসেন নাই? বিশ্বনবী, বুখারীর হাদিস, বিশ্বনবী বলছেন, যখন আজরাইল আমার জানটা কবজ করার জন্য আমার বুকের উপরে হাত রেখেছে, মনে হচ্ছে সারা উহুদ পাহাড় আমার বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। যেই নবীর আগের পরে কোনো গুনাহ নাই, লিয়াগফিরুল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ বলেন, হে নবী আপনার জীবনের আগের পরে সব গুনাহ আমি আল্লাহ maaf করে দিয়েছি। যেই নবীর আগের পরে কোনো গুনাহ নাই, সেই নবীর বুকের উপরে আজরাইল হাত রাখলে শুধু যদি মনে হয় যে তার পিঠের উপরে, মাথার উপরে একটা বিশাল উহুদ পাহাড় চাপিয়ে দেওয়া হচ্ছে, তাহলে আমাদের তো গুনাহ কম নাই, আছে? গুনাহ কম আছে আমাদের? অসংখ্য গুনাহ আমাদের, এত গুনাহ গুনাহ করতে করতে আমার ভাইয়েরা আমাদের অবস্থা এমন হয়ে গেছে, ইসলাম থেকে আমরা দূরে সরে চলে গেছি। কথা বলুন ঠিক কিনা? এমন বড় বড় গুনাহ আমাদের আছে আমার ভাই। ইসলামের ভিতরে এমন কিছু গুনাহগুলো আছে, যে সমস্ত গুনাহগুলো যদি আপনি একটাবার করেন, যেমন পিতামাতার সাথে আপনি যদি খারাপ ব্যবহার করেন, সামান্যতম পিতামাতার সাথে খারাপ ব্যবহার করার জন্য আপনার জীবনে যত ভালো আমলগুলো আছে সব আমার আল্লাহ বরবাদ করে দেবে। তাহলে ভালো আমল আর আছে আপনার কিচ্ছু থাকবে না। যত নামাজ রোজা হজ যাকাত যাই করেন না কেন, পিতামাতার সাথে যদি আপনার ব্যবহার খারাপ হয়, এই একটা গুনাহ করার সঙ্গে সঙ্গে আপনার জীবনে যত ভালো আমলগুলো আছে সব বরবাদ হয়ে যায়। সকলে জিকির করি, লা ইলাহা নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, এই যে সামান্যতম একটা গুনাহ যদি আপনার থাকে, আপনার আমলনামার ভিতরে আপনার পিতামাতার সাথে আপনার ভালো ব্যবহার নাই,
আপনি নামাজ রোজা যত বড় আমল না আপনি হন না, আমলদার আপনি হন না কেন, আপনার সমস্ত আমলগুলো আমার আল্লাহ একটাও কবুল করবে না। আমার ভাইরা যেন সাবধান, আপনি যত বড় গুনাহগার হন না কেন, আমার আল্লাহ ইচ্ছা করলে আমার আল্লাহ মাফ করতেও পারেন। কিন্তু সামান্যতম এই গুনাহ যদি আপনার থাকে, আপনার আমলের ভিতরে পিতামাতার সাথে আপনার ভালো ব্যবহার নাই, এই সমস্ত সন্তানগুলো আমাদের সমাজে আছে না নাই? আপনাদের এলাকায় তো মনে হয় নাই, নতুন বিবাহ করার পরেই পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে, আছে না? এরকম আছে না? এগুলো কুলাঙ্গার সন্তান। কি সন্তান? কুলাঙ্গার সন্তান। এই সন্তানগুলো ভাবতে অবাক লাগে, যেই মা 10 মাস 10 দিন অত্যন্ত কষ্ট করে আদর দিয়ে স্নেহ দিয়ে এত সুন্দরভাবে তারে সব কিছু দিয়ে বড় করে তুলেছে, আর সুন্দরী একটা স্ত্রী পাওয়ার পরে ওই সন্তান স্ত্রীকে খুশি রাখতে গিয়ে পিতা মাতাকে ত্যায্য করেছে, এরকম কুলাঙ্গার সন্তানগুলো বাংলাদেশের প্রায় প্রত্যেকটা ঘরে ঘরে আছে। কথা বলেন ঠিক কিনা? যার জন্য আমরা দেখছি সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলায় জেলায় আজকে বৃদ্ধাশ্রম গুলো গড়ে উঠেছে, নাই? আপনি একটা বার চিন্তা করেন, আজকে মাহফিলে এসেছেন, আপনি সামান্যতম একটু সময় আপনি চিন্তা ভাবনা করেন যে আপনাকে জন্ম দিতে গিয়ে আপনার মায়ের কতটা কষ্ট হয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত, ওয়াকাদা রাব্বুকা, আমি আল্লাহ আমার রায়টা আমি ঘোষণা করে দিয়েছি, দুনিয়ার মানুষ তোমরা আমার ইবাদত করার পরে তোমরা পিতামাতার সাথে সৎ ব্যবহার করবা। পিতামাতা অত্যন্ত কষ্ট করে আদর দিয়ে স্নেহ দিয়ে লালন পালন করেছে, এই পিতামাতা তোমার ব্যবহারে যেন কিঞ্চিত পরিমাণও যেন কষ্ট না পায়। আপনি সন্তান মনোযোগ সহকারে শোনেন, এই দুনিয়াতে এমন অনেক ছেলে পাওয়া যায়, খবরে শোনা যায় পিতামাতার চেহারা খারাপ, এই জন্য মানুষের কাছে পরিচয় পর্যন্ত দেয় না যে এটা আমার মা আর বাবা। আছে না? এরকম আছে না? আমার ভাইরা, কয়েকদিন আগে একটা ঘটনা শুনেছিলাম, একজন সন্তান বিয়ে করেছে, এই সন্তান বিয়ে করার পরে তার বাড়িতে অনেক লোকজন এসেছে, তার মায়ের চেহারা এক সাইড পোড়া, এক সাইড আগুনে পুড়ে গেছে, এই জন্য সন্তান মায়ের চেহারা খারাপ, এই জন্য মায়ের যে সম্পর্ক তার সাথে মায়ের যে সম্পর্ক কারো কাছে বলে না। মানুষজন যখন জিজ্ঞাসা করে এটা তোমার কে হয়, ওই সন্তান মানুষদেরকে বলে এটা আমার বাড়ির চাকরানি। আমার ভাইয়েরা, এই মায়ের চেহারা খারাপ, এই জন্য সন্তান অপমান করে গলা ধাক্কা দিয়ে চুরির অপবাদ দিয়ে মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। মায়ের রাগ অভিমানের রাস্তা দিয়ে যখন যাচ্ছিল, চিন্তাগ্রস্ত অবস্থায় পেছন দিক থেকে একটা ট্রাক এসে তাকে অ্যাক্সিডেন্ট করে দিয়ে চলে গেছে। এই মাটা মারা গেছে 2 দিন পরে মায়ের একজন বান্ধবী তার সন্তানের দরজায় যখন কড়া নেড়েছে, দরজা সন্তান খুলে দেওয়ার পরে বলল, আন্টি আপনি কারে চাচ্ছেন? মায়ের বান্ধবীটা একদম বলে, বাবা তোমার আম্মা কোথায়? সন্তান বলে, আমার মায়ের চেহারা খারাপ, মানুষের সামনে আমি মুখ দেখাতে পারি না, মায়ের চেহারা এতটাই খারাপ, এই জন্য আমার মাকে আমি চুরির অপবাদ দিয়ে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি। তার মায়ের বান্ধবীটা একদম বলে, কুলাঙ্গার সন্তান, তুমি একটা বারো মায়ের কাছে জানতে চাও না তোমার মায়ের পোড়া চেহারা কেন, কারণটা কি? তুমি যখন ছোট ছিলে তোমার মা রান্নাঘরে ছিল, তোমার বাবা তোমার মাকে তালাক দেওয়ার পরে তোমার মা শুধুমাত্র তোমার ভবিষ্যতের কথা চিন্তা করে দ্বিতীয় বিবাহটাও আর কোনোদিন করে নাই। অনেক ভালো ভালো প্রস্তাব এসেছিল, কিন্তু কোথাও কোনোদিনও বিয়েতে বসে নাই, শুধুমাত্র তোমার ভবিষ্যতের কথা ভেবে। একদিন তুমি বাড়ির মধ্যে ছিলা, শুয়েছিলা, ঘুমিয়েছিলা, আর তোমার মা ছিল রান্নাঘরে, হঠাৎ করে বাড়িতে বিদ্যুতের শর্ট সার্কিট হয়ে বাড়ির মধ্যে আগুন লেগে গেছে। তোমার মা ছিল বাইরে, হঠাৎ যখন লক্ষ্য করেছে ঘরের মধ্যে আগুন লেগে গেছে, তোমার মা ওই জায়গায় দৌড়ে আসতে আসতে মা যখন লক্ষ্য করেছে এখন যদি তোমারে বাঁচাতে যায় মায়ের মুখ পুড়বে, এই জন্য মা নিজের মুখ পুড়িয়েছে, কিন্তু তোমাকে সুসজ্জিত রেখেছে। একটা বারণ আগুনের কাছে তোমাকে ঘাসতেও দেয় নাই, আগুন তোমার ধার কাছে পর্যন্ত পৌঁছাতেও দেয় নাই। এই মা, যেই মা তোমার জন্য এত কষ্ট করেছে, তোমার জন্য তার মুখটা পুড়িয়ে ফেলে দিয়েছে, আজ তুমি কুলাঙ্গার মায়ের, তো সেই কুলাঙ্গার সন্তান হয়ে সেই মাকে তুমি গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছো। আমি কিছুক্ষণ আগে শুনলাম তোমার মা ওই সামনে রাস্তায় মারা গেছে। সন্তান তখন চিন্তা করতেছে, আল্লাহ কি করলাম,
যে মা আমাকে এত আদর দিয়ে স্নেহ দিয়ে লালন পালন করেছে, যে মা এত কষ্ট করে আমাকে লালন পালন করেছে, সেই মাকে আমি এত বড় অপবাদ দিয়ে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। আমার ভাই এখান থেকে শিক্ষণীয় বিষয়, আপনারা যারা এই জায়গা আছেন অনেকেরই মা কালো নাই, বাবা কালো, ঠিক মতো হাঁটতে পারে না, চলতে পারে না। অনেকের বাবা আছে পা ফাটা, আছে না? আমার ভাইরা, দোয়া নেওয়ার জন্য আপনার হুজুরের কাছে যাওয়ার দরকার নাই। আপনার বাড়িতে প্রধান মুরব্বী হচ্ছে আপনার বাবা। আপনার বাবার মাকে যদি আপনি খুশি করতে পারেন, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই মা কত কষ্ট করে আদর লালন পালন করে, আদর দিয়ে স্নেহ দিয়ে লালন পালন করে। একজন বাবার চেহারা খারাপ, একজন মায়ের চেহারা খারাপ, এই সামান্যতম অজুহাত দিয়ে যদি আপনি মা আর বাবাকে যদি আপনি তিরস্কার করতে পারেন, আমার ভাইয়ের একটা বার লক্ষ্য করেন, আপনি যখন ছোট ছিলেন আপনার চেহারা কেমন ছিল। আমার ভাই, আপনি যখন ছোট ছিলেন আপনি পেশাব পায়খানার উপরে গড়াগড়ি করেছেন, করেন নাই? আমার ভাইরা পেশাব করে দিয়েছেন, পায়খানা করে দিয়েছেন। মা তখন খাবার খেতে বসেছে, একটা বার চিন্তা করেছে, আল্লাহ আমার সন্তান পেশাবের মধ্যে যদি বেশিক্ষণ থাকে সন্তানের সর্দি লেগে যেতে পারে, সন্তানের ঠান্ডা লেগে যেতে পারে। এই কথা চিন্তা করে মা খাওয়াটা বন্ধ করে দিয়ে আপনাকে পেশাবের উপর থেকে তুলে আপনাকে ভালো ভালো কাপড় পরিধান করে দিয়েছে। আজকে কোন বাবাকে আপনি খারাপ বলেন? সেই বাবা আপনার পরীক্ষার টাকা জোগাড় করে দিয়েছে, নিজেরা না খেয়ে নিজেরা ভালো কাপড় না পরে আপনাকে সব কিছু কিনে দিয়েছে, আপনাকে এত বড় করেছে। আজকে সেই মায়ের বাবার চেহারা আপনার ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এদের সাবধান। মার বাবার চেহারা দুনিয়াতে সব চাইতে দামি বস্তু। কথা বলেন ঠিক কিনা? মায়ের চেহারা যদি কুৎসিত কালো হয়, এরপরেও সন্তান যখন ছোট ছিল ওই সন্তান ওই মায়ের মুখ না দেখা পর্যন্ত কখনো কারো কাছে যেত না। তখন মায়ের মুখটা ভালো ছিল, কিন্তু এখন বড় হয়ে গেছে, সবকিছু বুঝতে শিখেছে, এখন মা বাবা তার কাছে খারাপ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পিতামাতার চেহারা যদি খারাপও হয়, তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে? খারাপ ব্যবহার করা যাবে না। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল বিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। মাকে ছাড়া চাই না আমি, মাকে ছাড়া চাই না আমি, হীরা মানি কত শত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। কথা বলুন ঠিক কিনা? এই সন্তান যখন ছোট ছিল, এই সন্তান তার কাছে ওই পিতা ওই মাতা অত্যন্ত ভালো ছিল যখন সে ছোট্ট অবস্থায় ছিল। আজ বড় হয়ে গেছে, এখন আর ভালো লাগে না। কথা বলুন ঠিক কিনা? কেন? কাছে যে সুন্দরী বউ আছে, সুন্দরী বউয়ের দিকে তাকালে সব দুনিয়ার যত দুঃখ কষ্ট আছে সব ভুলে যায়। প্রিয়াঙ্কা আমার কাছে হারা। কথা বলুন ঠিক কিনা? ওই স্ত্রী আপনি যখন মারা যাবেন, একটা সেকেন্ড আপনার লাশের কাছে জীবনেও থাকবে না। থাকবে? আমার ভাইরা, যে মানুষটা থাকবে তার নাম কি? আপনার মা। আপনি আপনার চেহারা যত খারাপই হোক না কেন, এরকম কোন নজির নাই। সন্তানের চেহারা কালো, সন্তানের চেহারা খারাপ, এই জন্য ওই মা সন্তানকে দাঁড়িয়ে নিক্ষেপ করেছে। আছে এরকম কোন নজির আছে? আমার ভাইরা, বরং দেখা যায় মায়ের যে কষ্ট হয়, কষ্টটা দেখার জন্য আপনি আপনার স্ত্রীর দিকে একটা বার তাকান। রাতের বেলা আপনি স্বামী ঘুমাচ্ছেন, আপনার
স্ত্রীর চোখে ঘুম নাই, সারা দুনিয়ার মানুষ যখন ঘুমে নিমগ্ন, আপনার স্ত্রী যখন ঘুমাতে গেছে হঠাৎ করে উঠে গেছে। আপনি আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করেন কারণটা কি উঠে গেছে কেন? আপনার স্ত্রী জবাব দিচ্ছে, আমি এই জায়গায় শুনতে পারছি না, কারণটা হচ্ছে আমি যখন শুয়ে থাকি তখন তোমার সন্তান পেটের ভিতর থেকে জোরে লাথি মারে, আমি তখন ঘুমাইতে পারি না, উঠে যাই। আবার যখন বসা অবস্থায় থাকি তখন আবার লাথি দেয়, তখন আবার দাঁড়িয়ে যাই, দাঁড়া থাকা অবস্থায় যখন লাথি দেয় তখন আবার শুয়ে পড়ি। একবার দাঁড়াই, একবার শুয়ে পড়ি, কখনো শান্তি পাই না। তোমার এই কলিজার টুকরো সন্তান আমার পেটের ভিতর থেকে শুধু লাথি দেয়, লাথি দেয়। কিন্তু আমার ভাইরা, ওই মা কোনদিন ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে একটা বারও রাগ করে সন্তানকে জীবনের কোল থেকে আছাড় মারে নাই। মেরেছে? আছাড় মেরেছে? আমার ভাইরা একটা বার তাকিয়ে দেখেন এই মা কত কষ্ট করে, নিজে না খেয়ে খেয়ে সন্তানের খাবার ব্যবস্থা করে দেয়। সন্তান যতক্ষণ পর্যন্ত বাইরে থাকে ততক্ষণ পর্যন্ত মায়ের ঘুম হয় না। আমি সারা রাত বাইরে থাকি, এই যে মাহফিল শেষ করবো পুরো 12টার সময় আমার বাড়ি থেকে ফোন আসবে যে কি অবস্থা। যত সারা দুনিয়ার খাবার খায়, বড় বড় হোটেলের খাবার খায়, কিন্তু আমার ভাইরা এত দামি দামি খাবার গুলো আমার ভালো লাগে না। মায়ের হাতের সামান্যতম আলুর ভর্তাও যদি হয়, সেই খাবার দাম আমার কাছে বেশি। কথা বলো ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই মা অত্যন্ত আদর করে পরিশ্রম করে লালন পালন করেছে আমাদেরকে। আজ অনেকেরই দুনিয়া ছাড়া ওই পিতামাতা, কথা বলেন ঠিক কিনা? ওই পিতামাতা অনেকেরই দুনিয়াতে বেঁচে আছে, পিতামাতার খেদমত করতে হবে। পিতামাতা এমন বড় জিনিস, এমন বড় জিনিস। একটা বার তাকিয়ে দেখেন আমার ভাইয়েরা, আপনি যখন ছোট ছিলেন আপনার মা আপনাকে নিয়ে যখন শুয়েছিল, আপনাকে বিছানায় পেশাব করে দিয়েছে। ছোট্ট একটা বিছানা, একটা খাতা, একটাই কম্বল। আপনাকে পেশাবের উপরে মা জীবনেও রাখে নাই, নিজে মা ওই পেশাবের উপরে সারা রাত যাপন করেছে, আর আপনাকে শুকনো জায়গায় রেখেছে। তিনি হচ্ছেন ওই মা। যতক্ষণ সন্তান বাইরে থাকে, আমি যত রাত বাইরে থাকি, একটা বার যাওয়ার পরে যদি গাড়ির হর্ন দিয়ে সঙ্গে সঙ্গে দরজাটা খুলে যায়, আম্মাকে জিজ্ঞাসা করি, আম্মা এতক্ষণ পর্যন্ত ঘুমান নাই, কারণটা কি? আম্মা বলে, বাবা তুই বাইরে থাকলে আমার ঘুম আসে না। এই 10 দিন 15 দিন 20 দিন পর্যন্ত বাইরে থাকি। আম্মা বলেন, বাবা মাঝে মাঝে তোর গাড়ির হর্ন যখন শোনা যায়, বাইরে গিয়ে দেখি মনে হয় তুই এসেছিস, বাইরে তাকিয়ে থাকি। কিন্তু একটা বার যখন বাইরে তাকায় দেখি তুই না, তখন আমার মনটা ছোট হয়ে যায়। আবার বাড়িতে যখন যাই, মায়ের চোখের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আমার চোখ দিয়ে পানি ধরে পড়ে যায়। সারা বাইরে প্রত্যেকটা সময় বাইরে থাকি, প্রতি ঘন্টা বাইরে থাকি, কিন্তু মনের ভিতরে একটা আকুতি মিনতি আমার মায়ের জন্য আছে, বাবার জন্য আছে। আপনাদের আছে না নাই? অনেকেরই পিতামাতা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, আবার অনেকেরই এই দুনিয়া এখনো পিতামাতা বেঁচে আছে। পিতামাতা যাদের মারা গেছে তাদেরকে আমি বলছি, আমার ভাইয়েরা, পিতামাতা মারা যাওয়ার পরেও তাদেরকে খেদমত করা যায়, কয়েকটা উপায় আছে না নাই? আর দুআউল আহমা, তাদের জন্য দোয়া করা, ইস্তিগফার করা, তাদের জন্য মাগফিরাত কামনা করা, তাদের যে প্রাপ্ত যে ধন সম্পদ আছে সেটা আল্লাহর রাস্তায় দান করে তাদের খেদমত করা যায়। আর যারা বেঁচে আছেন, পিতামাতা যাতে অসুখ বিসুখ না হয়, পিতামাতাকে আপনি কেমন ভালোবাসেন আজকে সেটার প্রমাণ দিতে হবে। এই জায়গায় যারা আছেন, পিতামাতা মারা গেছে, কাদের কাদের একটু হাত তুলে দেখেন তো, হাত নামান। বেঁচে আছে এদের নাকি? বাদ বাকি যারা হাত তুলে না, তোমাদের বেঁচে আছে। আমি গাবই তো, আমি গাবই তো, লাঞ্ছিত মানুষের বঞ্চিত অধিকার চাবই তো, আমি চাবই তো, তৌহিদি জনতার বিপ্লবী গান আমি গাবই তো, আমি গাবই তো, লাঞ্ছিত মানুষের বঞ্চিত অধিকার চাবই তো, আমি চাবই তো। 30 লক্ষ শহীদের বিনিময়ে মোরা পেয়েছি কেবল স্বাধীনতা। আল্লাহু আকবার বললেই একবার হয়ে যায় সাম্প্রদায়িকতা। এ যেন বন্দি খাঁচা, এভাবে যাই না বাঁচা, জ্বালিয়ে পুড়িয়ে তাকে দেবই তো। তৌহিদি জনতার বিপ্লবী গান আমি গাবই তো, আমি গাবই তো, লাঞ্ছিত মানুষের বঞ্চিত অধিকার চাবই তো, আমি চাবই তো। 2 লক্ষ মায়ের ত্যাগের বিনিময়ে মোরা পেয়েছি কেবল এই আজাদী। মুসলমানের দোষে দাড়ি টুপি
জামানা এ যেন কয়েদ খানা জালিল পুড়িয়ে তাকে দেবই তো তৌহিদি জনতার বিপ্লবী গান আমি গাবই তো লাঞ্ছিত মানুষের বঞ্চিত অধিকার চাবই তো আমি চাবই তো। কথা বলা ঠিক কিনা আমার ভাইরা? যদি প্রয়োজন আসে, ইসলামের ডাক আসে, তাহলে সামনে মিছিলের আগে থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোরগুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকি কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় রং ঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এদেশের পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এদেশের 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলো এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে। আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে, স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি, কয়েমের সাথে হতে পারে ফের মীর জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হয়ে যেতে পারে লৌহ কপাটে বন্দী। এই বীরদের মাটি বীরদের ঘাটি শহীদের বাংলায়, জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যাক ক্ষমতায়, রাস্তা হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়, ইসলাম ভুলে যায়। ইসলাম এদেশের পরদে পরদে জনপদে ঘরে ঘরে, ইসলাম এদেশের 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে। আমার ঘরে একজন ইসলামের পথে আমাদেরকে থাকার দরকার আছে না? যদি ডাক আসে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, যদি সেই মিছিল অংশগ্রহণ করতে হয়, যেই মিছিলে কামানের গুলি চলবে, যেই মিছিলে পিপার স্প্রে দ্বারা মানুষের চক্ষু অন্ধকার করে দেওয়া হবে, রক্তাক্ত সাগরের সেই মিছিল পেরিয়ে বাংলার সমাজে কোরআন সমাজ প্রতিষ্ঠা করার জন্য কারা কারা রাজি আছেন হাত আল্লাহকে দেখা যায়। আমার ভাইরা, আজকে ইহুদি নাসারা নাস্তিক মুরতাদের এজেন্ডা যারা বাংলাদেশে মুসলমান নাম ধারণ করে যারা বাস্তবায়ন করছে, আজকে তাদেরকে মাহফিলের শেষের দিকে আমি দুইটা কথা বলতে চাই। সেটা হচ্ছে বাংলাদেশ 92% মুসলমানের এই দেশ, কথা বলেন ঠিক কিনা? এই দেশে আজ পর্যন্ত ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কথা বলে এখন পর্যন্ত কেউ পার পায় নাই, কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানদের ইমানের পরীক্ষা আপনারা নেবেন না। মুসলমানদের ইমানের আপনারা তেজ দেখেছেন, কিন্তু ইমানের বিশালতা দেখেন নাই, কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান একটাবার যদি লিল্লাহে তাকবীর স্লোগান তুলে আপনাদেরকে যদি বাংলার মুসলমান যদি তাড়াতে চায়, আল্লাহর কসম দিয়ে বলি বাংলাদেশ থেকে পালানোর জন্য গঙ্গা নদীর নৌকা খুঁজে পাবেন না, কথা বলেন ঠিক কিনা? তাদের সাবধান, ইসলাম নিয়ে আপনারা ছিনিমিনি খেলবেন না। এতদিন পর্যন্ত আপনারা যারা ছিনিমিনি খেলেছেন, আপনাদেরকে আমরা আল্লাহর রাস্তা মাফ করে দিচ্ছি, আমরা মাফ করে দিচ্ছি। কেননা বিশ্বনবী যখন মক্কা বিজয় করেছেন, তখন সেদিন বলেছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপর কোনো ক্ষোভ কোনো অভিমান আমাদের নাই। আজকে তারা ইসলামের বিরুদ্ধে যারা বিষোদ্গার করছে, আমরা তাদেরকে মাফ করে দিলাম, কথা ঠিক কিনা? কি হয়েছে আপনাদের কি সমস্যা? লিল্লাহে তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের